অনেক কাল আগের কথা। নীল পাহাড় আর সবুজ মরুভূমিতে ঘেরা এক ছোট্ট রাজ্য ছিল। নাম তার অরুণাবতী। রাজ্যটি ছিল শান্তিপ্রিয়, সচ্ছল আর আনন্দে ভরা। সেখানকার মানুষ গান গাইত, উৎসব করত, মাঠে সোনালি ধান ফলাত। সেই রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ, আর তাঁর একমাত্র কন্যা রাজকুমারী অলকা। অলকা শুধু রূপে নয়, গুণেও অনন্যা ছিল। তার চোখে ছিল সাহসের দীপ্তি, কপালে দৃঢ়তার রেখা। ছোটবেলা থেকেই সে তীর ধনুক চালানো, ঘোড়ায় চড়া, তরবারি চালানো শিখেছিল। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার বুদ্ধি। সে বই পড়তে ভালোবাসত, প্রাচীন পুঁথি ঘেঁটে অজানা গল্প জানতে চাইত, আর রাজ্যের জ্ঞানীদের সঙ্গে আলোচনায় বসত। সবাই বলতো, এই মেয়ে একদিন বড় কিছু করবে। কিন্তু সুখ যেন বেশি দিন স্থায়ী হয় না। একদিন হঠাৎ করে রাজ্যের উত্তরের কালো পাহাড়ের দিক থেকে ভেসে এলো ভয়ঙ্কর গর্জন। আকাশ ঢেকে গেল ধোঁয়ায়, মাটি কেঁপে উঠল। খবর এলো, এক ভীষণ দৈত্য এসেছে। তার উচ্চতা যেন পাহাড়ের সমান, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর মুখ থেকে বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া। সে নিজের নাম বলল রুদ্রাসুর। রুদ্রাসুর দাবি করল, এই রাজ্য এখন থেকে আমার। প্রতি মাসে আমাকে সোনা আর শস্য দিতে হবে, না হলে আমি সব পুড়িয়ে ছারখার করে দেব। রাজা ভীত হলেন। সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত হল, কিন্তু দৈত্যের শক্তির সামনে তারা টিকতে পারল না। রুদ্রাসুর এক গর্জনে প্রাসাদের প্রাচীর ভেঙে ফেলল। এক আঘাতে 10 জন সৈন্যকে ছিটকে দিল। রাজ্যের মানুষ আতঙ্কে দিন কাটাতে লাগল। অলকা সব দেখছিল। তার বুকের ভেতর আগুন জ্বলছিল, কিন্তু সে জানত, শুধু শক্তি দিয়ে এই দৈত্যকে হারানো যাবে না। তাকে হারাতে হবে বুদ্ধি দিয়ে। এক রাতে অলকা প্রাচীন গ্রন্থাগারে গেল। সে পুরনো পুঁথিগুলো খুলে দেখতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সে এক বিস্তৃত কাহিনী পেল। সেখানে লেখা ছিল, রুদ্রাসুর এক অভিশপ্ত দৈত্য। বহু বছর আগে সে ছিল এক জ্ঞানী মানুষ, কিন্তু লোভ আর অহংকার তাকে অভিশপ্ত করে দৈত্যে পরিণত করেছে। তার শক্তির উৎস তার গলায় ঝোলানো কালো রত্নখণ্ড। যতক্ষণ সেই রত্ন তার গলায় থাকবে, ততক্ষণ তাকে কেউ পরাস্ত করতে পারবে না। অলকা ভাবল, তাহলে শক্তি নয়, রত্নটাই তার দুর্বলতা। পরদিন সে রাজাকে বলল, পিতা, আমাকে অনুমতি দিন, আমি রুদ্রাসুরের মুখোমুখি হতে চাই। রাজা বিস্মিত হলেন। তুমি? সে তো অজেয়। অলকা শান্ত গলায় বলল, অজেয় কেউ নয়, তারও দুর্বলতা আছে। অবশেষে রাজা অনুমতি দিলেন। অলকা তার বর্ম পরল, কোমরে ছোট তরবারি গুঁজল, আর সঙ্গে নিল এক ঝুলি ভর্তি অদ্ভুত কিছু জিনিস। একটা বড় আয়না, কিছু দড়ি, আর কিছু ঘুমপাড়ানি ভেষজ। সে একাই রওনা দিল কালো পাহাড়ের দিকে। পাহাড়ের চূড়ায় রুদ্রাসুরের আস্তানা, এক বিশাল গুহা। গুহার সামনে পৌঁছে অলকা চিৎকার করে বলল, হে রুদ্রাসুর, আমি অরুণাবতীর রাজকুমারী অলকা, তোমার সঙ্গে কথা বলতে এসেছি। দৈত্য গর্জে উঠল, তুমি? একটি মেয়ে? তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ? অলকা নির্ভীকভাবে বলল, যুদ্ধ নয়, প্রস্তাব। তুমি বলেছ তুমি অজেয়, কিন্তু অজেয় প্রমাণ করতে হলে বুদ্ধির খেলায় জিততে হবে। যদি তুমি আমাকে হারাতে পারো, রাজ্য তোমার, কিন্তু যদি আমি জিতি,
তুমি এই রাজ্য ছেড়ে চলে যাবে। রুদ্রাসুর অহংকারে হেসে উঠল। ঠিক আছে, বলো কি খেলা? অলকা ঝুলি থেকে বড় আয়নাটি বের করল। বলল, তোমার শক্তি অসীম, তাই না? তাহলে নিজের চোখের আগুনে এই আয়নাটি ভেঙে দেখাও। রুদ্রাসুর চোখ বড় বড় করে তাকালো। তার চোখ থেকে আগুনের শিখা বেরোলো। কিন্তু আয়নাটি ছিল বিশেষভাবে বানানো, পাহাড়ি স্ফটিক দিয়ে তৈরি। আগুন প্রতিফলিত করে। আগুন আয়নায় প্রতিফলিত হয়ে আবার দৈত্যের চোখেই ফিরে এলো। সে চমকে উঠল, চোখে ব্যথা পেল। এটা কি কৌশল? সে চিৎকার করল। অলকা শান্তভাবে বলল, শক্তি যখন নিজের উপর ফিরে আসে তখন তা ক্ষতি করে। দৈত্য রেগে গিয়ে মাটিতে আঘাত করল। এটা তো খেলা নয়, যুদ্ধ করো। অলকা বলল, ঠিক আছে, তবে আমার দ্বিতীয় শর্ত। তুমি কি প্রমাণ করতে পারো তুমি সবচেয়ে বুদ্ধিমান? দৈত্য গর্জে বলল, অবশ্যই। অলকা বলল, তাহলে এই দড়ি দিয়ে নিজেকে এমনভাবে বেঁধে দেখাও যাতে তুমি নিজেই খুলতে পারো না। দৈত্য হেসে উঠল। এটা তো সহজ। সে দড়ি নিয়ে নিজের শরীরে পেঁচাতে লাগল। অলকা তাকে কৌশলে এমনভাবে নির্দেশ দিল যাতে দড়ি শক্ত করে তার হাত পা জড়িয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে রুদ্রাসুর নিজেই শক্ত করে বাঁধা পড়ে গেল। সে বুঝতে পারল ফাঁদে পড়েছে। আমাকে ছাড়ো, সে গর্জন করল। অলকা তখন তার ঝুলি থেকে ভেষজ বের করে আগুনে ছুঁড়ে দিল। ধোঁয়া ছড়িয়ে পড়ল গুহায়। রুদ্রাসুরের চোখ ভারী হয়ে এলো, তার শক্তি কমে আসতে লাগল। অলকা দ্রুত এগিয়ে গিয়ে তার গলার কালো রত্নখণ্ডটি খুলে নিল। রত্নখণ্ড হাতে নিতেই সে অনুভব করল এক অদ্ভুত কম্পন। রুদ্রাসুর চিৎকার করে উঠল, না, ওটা আমার শক্তি। রত্ন খুলে যেতেই দৈত্যের দেহ কাঁপতে লাগল। ধীরে ধীরে তার বিশাল দেহ সংকুচিত হতে লাগল। কয়েক মুহূর্ত পর সেখানে পড়ে রইল এক দুর্বল মানুষ, চোখে অনুতাপের ছাপ। সে কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করো, লোভ আর অহংকার আমাকে এই পরিণতি দিয়েছে। অলকা বলল, ক্ষমা পেতে হলে প্রতিজ্ঞা করো আর কখনো অন্যের ক্ষতি করবে না। লোকটি মাথা নত করল। অলকা রত্নখণ্ডটি পাহাড়ের গভীর খাদে ছুঁড়ে ফেলল, যাতে আর কেউ তার শক্তি ব্যবহার করতে না পারে। অলকা যখন রাজ্যে ফিরল তখন সূর্য উঠেছে। মানুষ প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন তারা দেখল কালো পাহাড় থেকে আর ধোঁয়া উঠছে না আর রুদ্রাসুরের গর্জন শোনা যাচ্ছে না, তখন তারা আনন্দে উল্লাসে ফেটে পড়ল। রাজা কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি শুধু আমার মেয়ে নও, তুমি এই রাজ্যের রক্ষাকর্ত্রী। অলকা মৃদু হেসে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সেই দিন থেকে অরুণাবতীতে আবার শান্তি ফিরে এলো। মানুষ বুঝল শক্তির চেয়ে বুদ্ধি বড়, অহংকারের চেয়ে বিনয় শক্তিশালী, আর রাজকুমারী অলকা হয়ে উঠল সাহস আর প্রজ্ঞার প্রতীক। বহু বছর পর যখন অলকা নিজেই সিংহাসনে বসল, সে রাজ্য শাসন করল জ্ঞান আর সহমর্মিতার সঙ্গে। আর কালো পাহাড়ের দিকে তাকালে মানুষ মনে করত অন্ধকার যত গভীর হোক, একটুখানি আলোই তাকে দূর করতে পারে। আর সেই আলোর নাম ছিল অলকা।